হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে আমরা একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন ঘুম থেকে উঠে সকাল সকাল আমি এখানে রান্না করতেছি। আসলে একটা কথা কি জানেন, আমরা যারা গৃহিণী রয়েছি তারা প্রত্যেককেই কিন্তু জানি সকাল সকাল যদি রান্নার ঝামেলাটা আমরা শেষ করে নিই তাহলে দেখা যায় পরবর্তীতে সারাদিনে আর কোনো কিন্তু রান্নার ঝামেলা থাকে না। আসলে বড় রান্নাটা যদি আমরা সারাদিনের মধ্যে কমপ্লিট করে নিই সকালবেলা, তাহলে দিনের বেশিরভাগ সময়টা কিন্তু আমরা হাতে রাখতে পারি এবং নানান ধরনের কিন্তু কাজ করে নিতে পারি। দেখা যায় সেটা হয় নিজেকে সময় দেওয়া বা সংসারের অন্যান্য আরও যে সমস্ত কাজ থাকে টুকিটাকি ঝাড়পোছ করা, মোছামুছি করা, এগুলোতে কিন্তু আমরা সময়টা দিতে পারি। তাই আমি ঘুম থেকে উঠে সকালবেলা আগে রান্না করে নিচ্ছি। এখানে আমি রোস্ট রান্না করে নিব। এই যে এখানে আমি আগে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম, দেন মশলাটা কষিয়ে তার মধ্যে কিন্তু রোস্টটা দিয়ে দিলাম। আর আমার হাতের এই রোস্টটা কিন্তু আমার বাচ্চারা খুবই বেশি পছন্দ করে, কারণ আমি রোস্টটা কিন্তু সবসময় দুধ দিয়েই শুধু রান্না করি। আর আমার মেয়ে মাশাআল্লাহ আমার হাতে রোস্ট হলে আর ওর কিছুই লাগে না। যাই হোক, এখানে শুধু আমি আজকে রোস্টই রান্না করে নিব, আর অন্য কোনো কিছু রান্না করব না। সাদা ভাতের সঙ্গে রোস্ট খেতে কিন্তু আমার বাসার সবাই পছন্দ করে, আমার হাজব্যান্ড, ইভেন আমার বাচ্চা। আর রান্নার সময় তো বাচ্চা এসে সবসময় ডিস্টার্ব করবেই। যাই হোক, ওদেরকে সামলিয়ে আমি এখানে রান্না করে নিচ্ছি। শুধুমাত্র বাচ্চার মারাই জানে যে কিভাবে একটা মেয়ে তার সংসারটাকে সামলায় একা হাতে, বাচ্চাকে সামলিয়ে রান্না বান্না করিয়ে পুরো সংসারটাকে মেনটেন করে। সেদিন আসলে অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম। রান্নাটা শেষ করে আমরা বাহিরে যাব। আর বাহিরে আমি হসপিটালে যাব। আমার নানু হসপিটালে ছিল। তাকে দেখার জন্য মেইনলি আমার যাওয়ার উদ্দেশ্য। আর রান্না কমপ্লিট করে অফ ক্যামেরায় আমরা গোসল, খাওয়া দাওয়া সব কিছুই করে নিয়েছি, যেটা আসলে আর আপনাদের সঙ্গে ওইভাবে শেয়ার করতে পারলাম না। আর এই যে ইভেন দেখতে পাচ্ছেন এখানে আমরা রেডি হয়ে গেছি অলরেডি। আর হসপিটাল ক্যাম্পাসে আমরা অলরেডি পৌঁছে গেছি। আর যাই হোক, হসপিটাল ক্যাম্পাসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মিন্থির বাবার জন্য আমরা ওয়েট করতেছি। আর এই ক্যাম্পাসে তো আমার অগণিত স্মৃতি রয়েছে। এটা আমার একটা ক্যাম্পাস, পছন্দের জায়গা ছিল একটা সময়। আর সেই গল্পগুলো আমি এখানে আমার মেয়েকে শোনাচ্ছিলাম যে দেখো, এখানে আমি একটা সময় পড়াশোনা করেছি, প্লাস ডিউটি করেছি, আর এখন আমি তোমাদেরকেই এই ক্যাম্পাসে নিয়ে এসেছি, আজকে অন্যভাবে উপস্থাপন করতেছি। আসলে স্টুডেন্ট লাইফে সেই সব স্মৃতিগুলো মনে করতে করতেই কিন্তু আমি কখন যে হারিয়ে গেছি। আসলে জীবন থেকে যে কতটা বছর আমার পার হয়ে গেছে সেটা আমি এখন উপলব্ধি করতে পারতেছি। আসলে জীবনের অনেকটা সময় কিন্তু আমরা পার করেই দিয়েছি। আর এখানে দেখেন আমার হাজব্যান্ড অলরেডি চলে এসেছে। আর আমরা এখানে লিফটের জন্য ফার্স্টে ওয়েট করতেছিলাম, দেখি লিফট কিন্তু সবগুলোই বন্ধ। তারপরে মিন্থি, আমি আর ওর বাবা আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম। ওরা সামনে ছিল, আমি ইভেন পিছনে ছিলাম। আর এই যে এখানে দেখেন নানুকে বসে আমরা খাওয়াচ্ছি। আমি আসলে সেরকম কিছু রান্না করে নিয়ে যাইনি নানুর জন্য, হালকা কিছু নাস্তা নিয়ে গেছিলাম, কারণ আমি বিকালের দিকে গিয়েছিলাম, তাই নানুকে বসে খাওয়াচ্ছিলাম। খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আমরা এই যে লিফট আবার চালু হয়েছে, সেই লিফটে করে এখানে নিচে যাচ্ছি। আসলে এখন আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, দেখাশোনাও শেষ। এখন আমরা এই যে বের হয়ে যাব। আর লিফটের মধ্যে উঠে আমার মেয়ে এত বেশি খুশি হয়েছে, এত বেশি এক্সাইটেড ছিল, যেটা আসলে বলার বাহুল্য না। আর আজকের মতো এ পর্যন্তই থাকতেছে আমার এই ভিডিওটি। ধন্যবাদ সবাই।